হযরত আবু বকর সিদ্দিক ফানাজারা আমার নবীর দিকে তাকালেন। আমার নবী ফাআশারা ইলাই, আমার নবী হাতে ইশারা করলেন, আবু বকর নামাজ কন্টিনিউ করো। আমার নবী ইশারা করার দেন আসরের নামাজের মধ্যে ফারাফা ইয়াদাই, আবু বকর নিজের দুই হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। আল্লাহ তোমার শুকরিয়া, কুহাফার ছেলে আবু বকরকে তুমি কেমনে ঈশান দিলা? আবু বকর কেমনে সেই নামাজের ইমামতিতে দাঁড়ালো যেই নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুরসালিন দাঁড়ালো? সেই নামাজের ইমামতির কাতারে কুহাফার ছেলে আবু বকরকে কেমনে তুমি দাঁড় করাই দিলা? আল্লাহ তোমার শুকরিয়া। নামাজে হাত উঠেছে, শুকরিয়া আদায় হয়েছে, মুনাজাত করেছে। এরপরে পিছনে এসেছে, আমার নবী ইমামতি করেছেন, অর্ধেক থেকে নামাজ পড়েছেন, নামাজ শেষ হয়ে গেছে, নামাজ ভাঙে নাই। নামাজ ভাঙে নাই। কেন ভাঙলো না? যিনি ভিতরে ঢুকেছেন উনি নামাজের বাইরের কেউ না। উনি নামাজের বাইরের কেউ না। বাইরের কেউ হইলে তো ভেঙে যাইতো। কিরকম ভিতরে? ভিতরের মানে আমার আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে থাকলেও আমার নবী যদি ডাকে নামাজ বাদ দিয়ে আগে নবীর কাজ করে আসবি। এটা আবু দাউদ শরীফের হাদিস না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, সাহাবী তাড়াতাড়ি, জলিলুল কদর সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করে, আওয়াজ করেন নাই, নামাজ শেষ করে আমার নবীর দরবারে আসলেন। কি ব্যাপার? ডাকছি বেটা, কোথায় ছিলা? হুজুর নামাজে ছিলাম। তো নামাজে ছিল, আমার আল্লাহর কথা শুনো নাই? আল্লাহ কি কোরআনে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম? তোমাদের ঈমানের মধ্যে জিন্দেগি এসে যাবে, তোমাদেরকে ভিতর থেকে আল্লাহ জিন্দা করবেন। এখন আবু বকর সিদ্দিক পিছনে আসলেন, আমার নবী সামনে গেলেন, নামাজ শেষ হলো। আমার নবী বললেন, আবু বকর তোমাকে না বললাম নামাজ শেষ করতে? কই ইয়া রাসূলুল্লাহ, কুহাফার ছেলে আবু বকর আপনার নামাজের ইমামতি করবে? তখন আমার নবী তাসফিক তথা তালির মাসআলা শিখিয়ে দিলেন। এটা হচ্ছে আদব। আপনি যদি কোরআনের আদব কিভাবে করতে হবে সেটা যদি দেখতে চান, আবু বকর সিদ্দিককে দেখেন। আপনি মনে করছেন আমরা সুন্নিরা বেশি করি, আমরা সুন্নিরা বেশি করি না। সাহাবায়ে কেরাম যা করেছেন তার যদি 100 ভাগের 10 ভাগও করতে পারতাম, আমরা দুনিয়া বাসা আল্লাহর ওলি হয়ে যেত। এই আন্দাজে সাহাবায়ে কেরাম নবীকে আদব দেখিয়েছেন। কেন? আল্লাহ শিখিয়েছেন, আমার আল্লাহ শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই ব্যাপারে কথা না বলি, হুজুর বলেছেন যেহেতু। ও সুবহানাল্লাহ, আমার মনে হয়েছে নবী হইল নামাজের হাকিকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুদিন পরে রমজান শুরু করতে যাচ্ছি। কিছুদিন আগে শবে বরাত গেছে। শবে বরাতের মধ্যে আপনারা পুরা শবে বরাতের দিন মসজিদের মধ্যে কি বলেছেন? শবে বরাত জায়েজ না, না জায়েজ, শবে বরাত জায়েজ না। ও শবে বরাত জায়েজ না, না জায়েজ কেন বলবেন? কিছুক্ষণ আগে মাহফিল থেকে আসতেছি, পোলা পাই, হুজুর জানাজার পরে দোয়া জায়েজ আছে নি? তারপরে কি তারাবি কয় রাকাত? তারাবি কয় রাকাত মানে তারাবি কয় রাকাত? তারাবি 20 রাকাত। আপনারা বুঝতে পেরেছেন? বেটা, পৃথিবী হচ্ছে পজিটিভ এবং নেগেটিভের সমন্বয়ে গড়া। দিনের পরে রাত আসে না, রাতের পরে দিন। আপনি যদি সারা পৃথিবীতে আলো লাগিয়ে ফেলেন, রাতকে বন্ধ করে দিতে পারবেন না। এই যে কিছু মানুষ বিরুদ্ধে বলে শবে বরাত, তারাবি, রবিউল আউয়াল, এটা কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত এরা কাজটা করবে। কেন? কারণ এটা হচ্ছে একটা ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা দেয় শয়তান। শয়তানের পক্ষ থেকে কাজটা করে জিন এবং ইনসান। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। দেখছেন, তিনটা আল্লাহ, তিনটা জিনিস উল্লেখ করছে। মানে ওয়াসওয়াসা কত বড় খতরনাক, এটা কিভাবে আপনার দিন ধ্বংস করে। কুল আউযু বিরাব্বিন নাস। হাবিব, আপনি রবের আশ্রয় কামনা করেন, আপনার ইলাহের আশ্রয় কামনা করেন, আপনার মালিকের আশ্রয় কামনা করেন। দেখছেন, আল্লাহ আল্লাহর 3 বৈশিষ্ট্য উল্লেখ করছে। আর আমি আশ্রয় কামনা করতেছি একটা জিনিস থেকে। সূরা ফালাকের মধ্যে বৈশিষ্ট্য উল্লেখ করেছি শুধু একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কিন্তু সেখানে বিপদের উল্লেখ করছি 4টা। 4 বিপদ, বৈশিষ্ট্য 1। তার মানে কি? তার মানে এগুলা ক্ষতিকর, তেমন ক্ষতিকর না। ঠিক আছে? কারণ এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার মনের জন্য ক্ষতিকর। কুল আউযু বিরাব্বিল ফালাকের মধ্যে এজন্য ইমাম রাজি খুব সুন্দর তাফসীর করেছেন। এখানে রব বলে 4টা বিপদের কথা। সূরা নাসের মধ্যে 3 বৈশিষ্ট্য, বিপদ একটা। এবার আপনি বুঝতে পারতেছেন এটা কত খতরনাক বিপদ।
কয় এটা কিসের বিপদ? কয় এটা আপনার দ্বীনের জন্য বিপদ, এটা আপনার দ্বীন ধ্বংস করে দেবে। কারা করে? কয় আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়াল, এরা বক্তারা মিলে, দায়ী মিলে আপনার দিন বরবাদ করে দেবে। এটা আবার মুসলিম শরীফের মধ্যে আমার নবীও বলেছেন, সাতাকুনু দুআ ইলা আবওয়াবে জাহান্নাম, কিছুদিন পরে দায়ী বের হবে, দায়ী বক্তা, এরা কি করবে? ইলা আবওয়াবে জাহান্নাম, মানুষকে জাহান্নামের রাস্তায় ডাকবে। ফামান আজাবাহুম খাযাফুহু ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও ওই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তখন হযরত হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দেখতে কেমন হবে? কো দেখতে তো আমাদের মতো, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের মতো কথা বলে। তো ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? কো তুমি সব সময় জামাতুল মুসলিমিনের সাথে থাকবে, মুসলমানের সংখ্যা গরিষ্ঠের সাথে, উলামায়ে কেরামের সংখ্যা গরিষ্ঠের সাথে থাকবে। তখন হযরত হুযায়ফা বলতেছেন, যদি না বুঝি কে বড় কে ছোট, তো ফাতাজিল তিলকাল ফারাকুল্লাহ, সবাই থেকে নিজেকে গুটিয়ে রাখো, ঘরের মধ্যে থেকে ঈমান বাঁচিয়ে রেখে যদি গাছের শিকড়কেও জীবন ধারণ করতে হয় জীবন ধারণ করো, কারো সাথে যাইও না, যেভাবে ছিলা সেভাবে থাকো, যেভাবে ছিলা সেভাবে থাকো। তো আমি আপনাদেরকে মূল পয়েন্ট কি বোঝাতে চাচ্ছি, প্রত্যেক জায়গার মধ্যে শয়তান যতদিন দুনিয়াতে ওয়াসওয়াসা ততদিন থাকবে। রবিউল আউয়াল শরীফ আসছে, ওয়াসওয়াসা থাকবে। আপনি কি করবেন? আপনি ওয়াসওয়াসার পিছনে হাঁটবেন, তাহলে তো ধরা খেয়ে গেছে। এই যে শবে বরাত, ওয়াসওয়াসা আসছে, ওয়াসওয়াসা দিতে দিতে ইনসান আর ইনসানের পর্যায়ে নাই, সে শয়তানের চেয়ারে বসে গেছে। মানে আর না পেরে, যখন শবে বরাতের ফ্লো দেখছে, আর না পেরে সে বলতে বলতে এই কথাটা বলে ফেলছে, এই আল্লাহ, আমি পবিত্র জায়গা নাম না নেই, কারণ জায়গারও তো একটা দাম আছে, জায়গা আবার মাইন্ড করে ফেলবে, মানুষের একটা সীমা পরিসীমা থাকে, মানুষ নিচে নামে আর কি, এখন আসফালা সাফিলিন হয়ে যাইতে হয়। আমিও চিন্তা করছি আসফালা সাফিলিন হলো কেন, কারণ সেই বলছে যে নবী নূরে, তারে বলে সে তালাক দিয়ে দিচ্ছে। তো এখন এত বড় বিয়াদবি, তো বিয়াদবি করলে আমার আল্লাহর সূত্র হচ্ছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন নিচে নিবে তার তলের পরে আর কোনো তলা নাই। সম্মানিত উপস্থিতি, তাইলে আপনি কি বুঝলেন? পজিটিভ নেগেটিভ এটা পৃথিবীর রিয়ালিটি, এটা থাকবে। আমার দায়িত্ব কি নেগেটিভিটি নিয়ে করা না। কেউ যদি আপনার কাছে এসে বলে এই জানাজার নামাজের পরে দোয়া নাই, তাহলে আপনি বলবেন আমার নবীর কোন হাদিস, কোরআনের কোন আয়াত এই সংক্রান্ত আপনি দেন যে আমার নবী নিষেধ করেছে। তখন তারা আপনাকে কি বলবে? আপনাকে বলবে এটা নবীর যুগে ছিল না। যদি নবীর যুগে ছিল না বলে, তো আপনারা বলবেন তাইলে তো আপনার সাথে এটা নিয়ে কথা হবে না, আপনার সাথে তখন কথা হবে বেদাত নিয়ে। আমি আজকে আপনাদের এখানে আমার সাবজেক্ট ছিল বেদাত, কারণ এই এক পর্ব গতকাল কক্সবাজারে বলছি, আরেক পর্ব আজকে বলার খেয়াল ছিল, কিন্তু আধা রাত্রের মধ্যে যদি আমি এখন ড্রাই কথা বলি, আপনারা এতক্ষণ সব ছিল একদম বসে আছেন হুজুরের কারণে, এতক্ষণ তো স্টেজ খালি হয়ে যেত। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি তো পজিটিভিটি নেগেটিভিটি এটা থাকবে। এখন আপনি আপনি দলিল তো দেবেন, আপনি আপনার ডিফেন্স করেন কেন? আলোচনা আমি ওই কথাটা আপনাদেরকে বলি। তো ইন্ডিয়ান উনি আমাকে বলতেছেন হযরতে দাতাগঞ্জ বক্সের উরসে পাচ্ছিল, কয় এটা উরস তো জায়েজ নাই। আল্লাহ একটা দলিল, কোন নবীর জমানায় ছিল না। আল্লাহ এটা তো আপনি আমারে কি ইয়া পাইছেন, রাস্তাঘাটের ছেলে পাইছেন, আমি এটা কিছু লেখাপড়া করছি না, নবীর জমানায় ছিল না। এটা হইলে তো তোমার লোকে আমার কথা হবে বেদাত নিয়ে, কি নিয়ে? উরস নিয়ে কথা হবে না। তুমি যদি উরসের বিরুদ্ধে বলো তো উরসের দলিল লাগবে, তুমি বিপক্ষের দলিল দিবে, আমি পক্ষের দলিল দিব। তুমি যদি বলো নবীর যুগে ছিল না, তাহলে তো আমরা বেদাত নিয়ে কথা বলবো, যে নবীর যুগে ছিল না, এই ধরনের কাজ শরীয়তের মধ্যে বৈধ কিনা, বৈধ হলে কতটুকু বৈধ। বেদাত একটারে তো নিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করছে, মানে বেদাতটা শুনলেই মনে হয় যেন কেমন। অথচ হাদিসের মধ্যে বেদাত শব্দটা পজিটিভ অর্থ ব্যবহৃত হয়েছে, নেগেটিভ অর্থেও। কেন? আপনারা উলামায়ে কেরাম তো জানার কথা, মুসলিম শরীফের রিওয়ায়াত না, এটা কেউ মুত্তাফাকুন আলাইহি, অলমোস্ট বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। শাস্তের নামাজ সালাতুদ দুহা পড়ি না আমরা, তো সালাতুদ দুহা এক সাহাবী ঢুকছেন, হযরত উরওয়া, হযরত মুজাহিদ বা এরকম একজন সাহাবী ঢুকছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আয়েশা সিদ্দিকার ঘরে হুজরার মধ্যে ট্যাক লাগিয়ে বসে আছে। কিছু মানুষ মসজিদে নববীর মধ্যে সালাতুদ দুহা পড়ছে। উনি জিজ্ঞেস করতেছেন হযরত উরওয়া, কি ব্যাপার, এটা কি জিনিস? বিদআ। কি বলেছে? বিদআ। তখন উনি বলতেছেন, আচ্ছা আমার নবী কয়বার উমরা করছেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে 4 বার উমরা করছেন। বিদআ বলার পরে আপনারা যে বেদাত বুঝেন, ওই বেদাত কি সাহাবায়ে কেরাম কম বুঝছেন? তো উনি তো বেদাত বলার পরে লাঠি নিয়ে সবাইকে মারার কথা ছিল,
মারছেনি? উনি তো মারেও নাই, উনি কোনো বিষয় উনি বলতেছেন আচ্ছা বলেন তো আমার নবী কয়বার উমরা করছে? এখন প্রশ্ন হচ্ছে বেদা বললো কেন? বিদা বলেছে আমার নবী কিছুদিন চাষতের নামাজ মসজিদে নবীতে পড়েছেন, পড়ে যখন আমার নবী বুঝলেন এটা তো আবার ওয়াজিব হয়ে যাবে, সাহাবীরাও করতে শুরু করবে, তখন আমার নবী হুজরা পাকের মধ্যে চলে গেছে। সাহাবায়ে কেরাম এটা দেখে ওনারাও মসজিদে নবীর মধ্যে চাষ করা শুরু করেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর বুঝাইতে চাচ্ছেন আমার নবী করেন নাই, ওনারা করতেছেন, তবে নে'মাল বিদা, ভালো, নট ব্যাড। যেভাবে তারাবি দেখে হযরত উমর ইবনে খাত্তাব বলেছেন নে'মাল বিদা হাযি, আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, যে কোনো বিষয়ে কেউ যদি আপনাদেরকে কোনো কিছু বলে আপনারা দলিল চাইবেন, যে আপনি দলিল দেন কোরআনে বা হাদিসে কোন জায়গায় না এসেছে কিনা। তখন যদি বলে যে নবীর যুগে ছিল না, তখন বলবেন আপনার সাথে তো কথা এই মাসআলা নিয়ে হবে না, আপনার সাথে কথা হবে বেদাত নিয়ে। নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নেগেটিভিটি কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে যদি আমি ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে এনে দেই, উনি যদি 2 ঘন্টা বক্তব্য দিয়ে বের হন, আপনাদের মধ্য থেকে 2-3 জন বলবে দূর দিন বুঝে নাই, উনি ধর্ম বুঝে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এসে ফতোয়া দেয়, আপনাদের মধ্যে আমাদের মধ্যে 2 জন গিয়ে বলবে ফতোয়া শুদ্ধ হয়নি, হুজুর আমাদেরটা যেটা বলছে ওইটাই ঠিক ছিল। এটা দুনিয়া বেটা, এখানে নেগেটিভিটি পজিটিভিটি থাকবে, আপনারা ক্রেজি হয়ে যান। নাম্বার 1, শবে বরাত নিয়ে আপনি যে এরকম মাতাল হয়ে গেছেন। আমি ইংল্যান্ডের মধ্যে বক্তব্য আমার প্রায় শেষের দিকে, তো এক ভদ্রলোক আসছে, সে আবার বুঝতেছেন তো পাকিস্তানিদের আবার একটা খাইশ আছে, ওরা আমাদেরকে মৌলবী মনে করে না, আমাদেরকে বলে কি মিয়া সাহেব, আমাদেরকে বলে হাফেজ সাহেব, আর তাদের গুলো হইলো আল্লামা, তাদের গুলা কি ও কান মুসরাইতে পারে না, ওই আল্লামা নিয়ে আমি হাফেজ সাহেব হয়ে গেল। তো এই কোনার মধ্যে আসছে, একেবারে ফাঁক করে করে মুনাজাত করবো, টাকা পয়সা বেশি, কোনার মধ্যে আসছে, এমনি হাত তুলছে, मुझे एक सवाल है, मैंने कहा चले करो कर दो। कहते शबे बारात ये जो लाइलातुल बारात हम करते हैं ये जायज है? लो ও শবে বরাত আমি মুনাজাত করতে গেছি, জানতে চাইছি শবে বরাত জায়েজ আছে কিনা। আমি বলতেছি लाइलातुल बारात जायज या नाजायज मुझे नहीं पता, मुझे इतना पता है कि हुजूर ने फरमाया इस रात अल्लाह शराबी की गुनाह माफ नहीं फरमाते। আমি বলতেছি শবে বরাত জায়েজ না জায়েজ জানি না, তবে আমার নবী বলতেছে মদখোরের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি বেটা, জায়েজ না জায়েজ বাদ দেন, আমার নবী একটা লিস্ট দিছে, এই মানুষের গুনাহ শবে বরাতে ক্ষমা হয় না। আমি দেখব ওই মানুষের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। যদি এই লিস্টে আমার নাম থাকে তাইলে মাহে রমজান যখন মেজবানি শুরু হবে, চট্টগ্রামের মেজবানি, সেই মেজবানি আমার পকেটে নসিব হবে না। এই জন্য আল্লাহ শবে বরাত দিছে আমার প্রিপারেশনের জন্য, মাহে রমজানের পরিপূর্ণ বরকত যেন আমি হাসিল করতে পারি। আমার নবী ইরশাদ করেছেন যেই ব্যক্তির ভিতরে অন্য মুসলমানের ব্যাপারে বিদ্বেষ আছে তার দোয়া কবুল হয় না শবে বরাতে। যেই ব্যক্তি রিয়া, লোক দেখানো ভাব, তার দোয়া কবুল হয় না। মা বাবার সাথে যারা বেয়াদবি করে তার দোয়া কবুল হয় না। যে ব্যক্তি অহংকারী, মৌলবী হোক, পীর হোক, যেই হোক, মাওলা তার দোয়া কবুল করেন না। যেই ব্যক্তি, এখন যেটা বলবো সেটার মধ্যে তো আমরা সবাই পড়ে গেছি, যারা গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, তার দোয়া শবে বরাতের দিন কবুল হয় না। এখন আমার শবে বরাত তো চলে গেছে, তো আমি দোয়া কবুল হয়েছে কিনা আমাকে দেখতে হবে না। সুতরাং সামনে হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন একামত দিবা, আচ্ছা দাও। একামত দিল, সবাই নামাজে দাঁড়িয়ে গেছে, খুব মন দিয়ে শুনবেন, আমরা শেষের দিকে। আবু বকর সিদ্দিক নামাজে, সাহাবায়ে কেরাম ওয়াহুম সুফুফুন ফিস সালাত, সবাই নামাজ শুরু হয়ে গেছে। হায় হায়, আমার নবী আসছেন পিছন থেকে, আমার নবী কাতারগুলো ফাঁক করে করে সামনের কাতারে যাচ্ছে। সাহাবায়ে কেরাম যে আমার নবীকে দেখেছেন তালি দেওয়া শুরু করেছে, তালি দেওয়া শুরু করেছে। প্রথম কাতারে তালি, দ্বিতীয় কাতারে তালি। আপনারা চোখ বন্ধ করে ওই মজলিসটা খেয়াল করেন, আমার নবী ঢুকতেছেন, সাহাবায়ে কেরাম সমানে তালি দিচ্ছে, তালির আওয়াজ হচ্ছে। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকিয়েছে। ইমাম পিছনে ফিরে তাকালে সিনা সহ ঘুরে যায় নাই, তো সিনা সহ ঘুরে গিয়ে নবীর দিকে তাকিয়েছে, নামাজ ভেঙে গেছে। আচ্ছা নামাজ ভাঙে নাই, দেখেন কি অবস্থা। আপনারা বলতেছেন আমার মতো আর তোমার মতো। হযরত আবু বকর সিদ্দিক ফানাজারা, আমার নবীর দিকে তাকালেন, আমার নবী ফাআশারা ইলাই, আমার নবী হাতে ইশারা করলেন, আবু বকর নামাজ কন্টিনিউ করো।
আমার নবী ইশারা করার দেয় আসরের নামাজের মধ্যে ফারাফা ইয়াদাই আবু বকর নিজের দুই হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। আল্লাহ তোমার শুকরিয়া, কুহাফার ছেলে আবু বকরকে তুমি কেমনে ঈশান দিলা? আবু বকর কেমনে সেই নামাজের ইমামতিতে দাঁড়ালো যেই নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুরসালিন দাঁড়ালো? সেই নামাজের ইমামতির কাতারে কুহাফার ছেলে আবু বকরকে কেমনে তুমি দাঁড় করাই দিলা? আল্লাহ তোমার শুকরিয়া। নামাজে হাত উঠেছে, শুকরিয়া আদায় হয়েছে, মুনাজাত করেছে। এরপরে পিছনে এসেছে, আমার নবী ইমামতি করেছেন, অর্ধেক থেকে নামাজ পড়েছেন, নামাজ শেষ হয়ে গেছে, নামাজ ভাঙে নাই। নামাজ ভাঙে নাই। কেন ভাঙলো না? যিনি ভিতরে ঢুকেছেন উনি নামাজের বাইরের কেউ না। উনি নামাজের বাইরের কেউ না। বাইরের কেউ হইলে তো ভেঙে যাইতো। কিরকম ভিতরে? ভিতরের মানে আমার আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে থাকলেও আমার নবী যদি ডাকে নামাজ বাদ দিয়ে আগে নবীর কাজ করে আসবি। এটা আবু দাউদ শরীফের হাদিস না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, সাহাবী তাড়াতাড়ি, জলিলুল কদর সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করে, আওয়াজ করেন নাই, নামাজ শেষ করে আমার নবীর দরবারে আসলেন। কি ব্যাপার? ডাকছি বেটা, কোথায় ছিলা? হুজুর নামাজে ছিলাম। তো নামাজে ছিল, আমার আল্লাহর কথা শুনো নাই? আল্লাহ কি কোরআনে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম? তোমাদের ঈমানের মধ্যে জিন্দেগি এসে যাবে, তোমাদেরকে ভিতর থেকে আল্লাহ জিন্দা করবেন। এখন আবু বকর সিদ্দিক পিছনে আসলেন, আমার নবী সামনে গেলেন, নামাজ শেষ হলো। আমার নবী বললেন, আবু বকর তোমাকে না বললাম নামাজ শেষ করতে? কই ইয়া রাসূলুল্লাহ, কুহাফার ছেলে আবু বকর আপনার নামাজের ইমামতি করবে? তখন আমার নবী তাসফিক তথা তালির মাসআলা শিখিয়ে দিলেন। এটা হচ্ছে আদব। আপনি যদি কোরআনের আদব কিভাবে করতে হবে সেটা যদি দেখতে চান, আবু বকর সিদ্দিককে দেখেন। আপনি মনে করছেন আমরা সুন্নিরা বেশি করি, আমরা সুন্নিরা বেশি করি না। সাহাবায়ে কেরাম যা করেছেন তার যদি 100 ভাগের 10 ভাগও করতে পারতাম, আমরা দুনিয়া বাসা আল্লাহর ওলি হয়ে যেত। এই আন্দাজে সাহাবায়ে কেরাম নবীকে আদব দেখিয়েছেন। কেন? আল্লাহ শিখিয়েছেন, আমার আল্লাহ শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই ব্যাপারে কথা না বলি, হুজুর বলেছেন যেহেতু। ও সুবহানাল্লাহ, আমার মনে হয়েছে নবী হইল নামাজের হাকিকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুদিন পরে রমজান শুরু করতে যাচ্ছি। কিছুদিন আগে শবে বরাত গেছে। শবে বরাতের মধ্যে আপনারা পুরা শবে বরাতের দিন মসজিদের মধ্যে কি বলেছেন? শবে বরাত জায়েজ না, না জায়েজ, শবে বরাত জায়েজ না। ও শবে বরাত জায়েজ না, না জায়েজ কেন বলবেন? কিছুক্ষণ আগে মাহফিল থেকে আসতেছি, পোলা পাই, হুজুর জানাজার পরে দোয়া জায়েজ আছে নি? তারপরে কি তারাবি কয় রাকাত? তারাবি কয় রাকাত মানে তারাবি কয় রাকাত? তারাবি 20 রাকাত। আপনারা বুঝতে পেরেছেন? বেটা, পৃথিবী হচ্ছে পজিটিভ এবং নেগেটিভের সমন্বয়ে গড়া। দিনের পরে রাত আসে না, রাতের পরে দিন। আপনি যদি সারা পৃথিবীতে আলো লাগিয়ে ফেলেন, রাতকে বন্ধ করে দিতে পারবেন না। এই যে কিছু মানুষ বিরুদ্ধে বলে শবে বরাত, তারাবি, রবিউল আউয়াল, এটা কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত এরা কাজটা করবে। কেন? কারণ এটা হচ্ছে একটা ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা দেয় শয়তান। শয়তানের পক্ষ থেকে কাজটা করে জিন এবং ইনসান। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। দেখছেন, তিনটা আল্লাহ, তিনটা জিনিস উল্লেখ করছে। মানে ওয়াসওয়াসা কত বড় খতরনাক, এটা কিভাবে আপনার দিন ধ্বংস করে। কুল আউযু বিরাব্বিন নাস। হাবিব, আপনি রবের আশ্রয় কামনা করেন, আপনার ইলাহের আশ্রয় কামনা করেন, আপনার মালিকের আশ্রয় কামনা করেন। দেখছেন, আল্লাহ আল্লাহর 3 বৈশিষ্ট্য উল্লেখ করছে। আর আমি আশ্রয় কামনা করতেছি একটা জিনিস থেকে। সূরা ফালাকের মধ্যে বৈশিষ্ট্য উল্লেখ করেছে শুধু একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কিন্তু সেখানে বিপদের উল্লেখ করছে 4টা। 4 বিপদ, বৈশিষ্ট্য 1। তার মানে কি? তার মানে এগুলা ক্ষতিকর, তেমন ক্ষতিকর না। ঠিক আছে? কারণ এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার মনের জন্য ক্ষতিকর। কুল আউযু বিরাব্বিল ফালাকের মধ্যে এজন্য ইমাম রাজি খুব সুন্দর তাফসীর করেছেন। তো এখানে রব বলে 4টা বিপদের কথা। সূরা নাসের মধ্যে 3 বৈশিষ্ট্য, বিপদ একটা। এবার আপনি বুঝতে পারতেছেন এটা কত খতরনাক বিপদ। এটা কিসের বিপদ? এটা আপনার দ্বীনের জন্য বিপদ। এটা আপনার দ্বীন ধ্বংস করে দেবে। কারা করে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়াল
এরা বক্তারা মিলে, দায়ী মিলে আপনার দিন বরবাদ করে দেবে। এটা আবার মুসলিম শরীফের মধ্যে আমার নবীও বলেছেন, তো সাতাকুনু দুআ ইলা আবওয়াবে জাহান্নাম, কিছুদিন পরে দায়ী বের হবে, দায়ী বক্তা। এরা কি করবে? ইলা আবওয়াবে জাহান্নাম, মানুষকে জাহান্নামের রাস্তায় ডাকবে। ফামান আজাবাহুম খাযাফুহু ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও ওই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তখন হযরত হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দেখতে কেমন হবে? কো দেখতে তো আমাদের মতো, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের মতো কথা বলে। তো ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? কো তুমি সব সময় জামাতুল মুসলিমিনের সাথে থাকবে, মুসলমানের সংখ্যা গরিষ্ঠের সাথে, উলামায়ে কেরামের সংখ্যা গরিষ্ঠের সাথে থাকবে। তখন হযরত হুযায়ফা বলতেছেন, যদি না বুঝি কে বড় কে ছোট, কফাতাজিল তিলকাল ফেরা কুল্লাহ, সবাই থেকে নিজেকে গুটিয়ে রাখো, ঘরের মধ্যে থেকে ঈমান বাঁচিয়ে রেখে যদি গাছের শিকড়কেও জীবন ধারণ করতে হয় জীবন ধারণ করো, কারো সাথে যাইও না, যেভাবে ছিলা সেভাবে থাকো, যেভাবে ছিলা সেভাবে থাকো। তা আমি আপনাদেরকে মূল পয়েন্ট কি বোঝাতে চাচ্ছি, প্রত্যেক জায়গার মধ্যে শয়তান যতদিন দুনিয়াতে ওয়াসওয়াসা ততদিন থাকবে। রবিউল আউয়াল শরীফ আসছে, ওয়াসওয়াসা থাকবে। আপনি কি করবেন? আপনি ওয়াসওয়াসার পিছনে হাঁটবেন, তাহলে তো ধরা খেয়ে গেছে। এই যে শবে বরাত, ওয়াসওয়াসা আসছে, ওয়াসওয়াসা দিতে দিতে ইনসান আর ইনসানের পর্যায়ে নাই, সে শয়তানের চেয়ারে বসে গেছে। মানে আর না পেরে, যখন শবে বরাতের ফ্লো দেখছে, আর না পেরে সে বলতে বলতে এই কথাটা বলে ফেলছে, এই আল্লাহ, আমি পবিত্র জায়গা নাম না নেই, কারণ জায়গারও তো একটা দাম আছে, জায়গা আবার মাইন্ড করে ফেলবে, মানুষের একটা সীমা পরিসীমা থাকে, মানুষ নিচে নামে আর কি। এখন আসফালা সাফিলিন হয়ে যাইতে হয়। আমিও চিন্তা করছি আসফালা সাফিলিন হলো কেন, কারণ সেই বলছে যে নবী নূরে তারে বলে সে তালাক দিয়ে দিচ্ছে। তো এখন এত বড় বিয়াদবি, তো বিয়াদবি করলে আমার আল্লাহর সূত্র হচ্ছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন নিচে নিবে তার তলের পরে আর কোনো তলা নাই। সম্মানিত উপস্থিতি, তাইলে আপনি কি বুঝলেন? পজিটিভ নেগেটিভ এটা পৃথিবীর রিয়ালিটি, এটা থাকবে। আমার দায়িত্ব কি নেগেটিভিটি নিয়ে করা না। কেউ যদি আপনার কাছে এসে বলে এই জানাজার নামাজের পরে দোয়া নেই, তাহলে আপনি বলবেন আমার নবীর কোন হাদিস, কোরআনের কোন আয়াত এই সংক্রান্ত আপনি দেন যে আমার নবী নিষেধ করেছে। তখন তারা আপনাকে কি বলবে? আপনাকে বলবে এটা নবীর যুগে ছিল না। যদি নবীর যুগে ছিল না বলে, তো আপনারা বলবেন তাইলে তো আপনার সাথে এটা নিয়ে কথা হবে না, আপনার সাথে তখন কথা হবে বেদাত নিয়ে। আমি আজকে আপনাদের এখানে আমার সাবজেক্ট ছিল বেদাত, কারণ এই এক পর্ব গতকাল কক্সবাজারে বলছি, আরেক পর্ব আজকে বলার খেয়াল ছিল, কিন্তু আধা রাত্রের মধ্যে যদি আমি এখন ড্রাই কথা বলি, আপনারা এতক্ষণ সব ছিল একদম বসে আছেন হুজুরের কারণে, এতক্ষণ তো খালি হয়ে যেত। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি তো পজিটিভিটি নেগেটিভিটি এটা থাকবে। এখন আপনি আপনি দলিল তো দেবেন, আপনি আপনার ডিফেন্স করেন কেন? আলোচনা আমি ওই কথাটা আপনাদেরকে বলি। তো ইন্ডিয়ান উনি আমাকে বলতেছেন হযরতে দাতাগঞ্জ বক্সের উরসে পাচ্ছিল, কয় এটা উরস তো জায়েজ নাই। আল্লাহ একটা দলিল, কোন নবীর জমানায় ছিল না। আল্লাহ এটা তো আপনি আমারে কি ইয়া পাইছেন, রাস্তাঘাটের ছেলে পাইছেন, আমি বেটা কিছু লেখাপড়া করছি না, নবীর জমানায় ছিল না। এটা হইলে তো তোমার লোকে আমার কথা হবে বেদাত নিয়ে, কি নিয়ে? উরস নিয়ে কথা হবে না। তুমি যদি উরসের বিরুদ্ধে বলো তো উরসের দলিল লাগবে, তুমি বিপক্ষের দলিল দিবে, আমি পক্ষের দলিল। তুমি যদি বলো নবীর যুগে ছিল না, তাহলে তো আমরা বেদাত নিয়ে কথা বলবো, যে নবীর যুগে ছিল না এই ধরনের কাজ শরীয়তের মধ্যে বৈধ কিনা, বৈধ হলে কতটুকু বৈধ। বেদাত একটারে তো নিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করছে, মানে বেদাত, বেদাতটা শুনলেই মনে হয় যেন কেমন। অথচ হাদিসের মধ্যে বেদাত শব্দটা পজিটিভ অর্থ ব্যবহৃত হয়েছে, নেগেটিভ অর্থেও কেন? আপনারা উলামায়ে কেরাম তো জানার কথা। মুসলিম শরীফের রিওয়ায়াত না, এটা কেউ মুত্তাফাকুন আলাইহি, অলমোস্ট বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। শাস্তের নামাজ সালাতুদ দুহা পড়ি না আমরা, তো সালাতুদ দুহা এক সাহাবী ঢুকছেন, হযরত উরওয়া, হযরত মুজাহিদ বা এরকম একজন সাহাবী ঢুকছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আয়েশা সিদ্দিকার ঘরে হুজরার মধ্যে ট্যাক লাগিয়ে বসে আছে। কিছু মানুষ মসজিদে নববীর মধ্যে সালাতুদ দুহা পড়ছে। উনি জিজ্ঞেস করতেছেন হযরত উরওয়া, কি ব্যাপার, এটা কি জিনিস? বিদআ। কি বলেছে? বিদআ। তখন উনি বলতেছেন, আচ্ছা আমার নবী কয়বার উমরা করছেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে 4 বার উমরা করছেন। বিদআ বলার পরে আপনারা যে বেদাত বুঝেন, ওই বেদাত কি সাহাবায়ে কেরাম কম বুঝছেন? তো উনি তো বেদাত বলার পরে লাঠি নিয়ে সবাইকে মারার কথা ছিল, মারছেনি? উনি তো মারেও নাই, উনি কোনো বিষয় উনি বলতেছেন আচ্ছা বলেন তো আমার নবী কয়বার উমরা করছে? এখন প্রশ্ন হচ্ছে বেদা বললো কেন? বিদআ বলেছে আমার নবী
কিছুদিন চাষতের নামাজ মসজিদে নববীতে পড়েছেন। পড়ে যখন আমার নবী বুঝলেন এটা তো আবার ওয়াজিব হয়ে যাবে, সাহাবীরাও করতে শুরু করবে, তখন আমার নবী হুজরা পাকের মধ্যে চলে গেছে। সাহাবায়ে কেরাম এটা দেখে ওনারা মসজিদে নববীর মধ্যে চাষ করা শুরু করেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর বুঝাইতে চাচ্ছেন আমার নবী করেন নাই, ওনারা করতেছেন, তবে নে'মাল বিদআহ, ভালো, নট ব্যাড। যেভাবে তারাবি দেখে হযরত উমর ইবনে খাত্তাব বলেছেন নে'মাল বিদআহ হাযি, আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, যেই কোনো বিষয়ে কেউ যদি আপনাদেরকে কোনো কিছু বলে, আপনারা দলিল চাইবেন, যে আপনি দলিল দেন কোরআনে বা হাদিসে কোনো জায়গায় না এসেছে কিনা। তখন যদি বলে যে নবীর যুগে ছিল না, তখন বলবেন আপনার সাথে তো কথা এই মাসআলা নিয়ে হবে না, আপনার সাথে কথা হবে বেদাত নিয়ে। নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নেগেটিভিটি কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে যদি আমি ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে এনে দেই, উনি যদি 2 ঘন্টা বক্তব্য দিয়ে বের হন, আপনাদের মধ্য থেকে 2-3 জন বলবে দিন বুঝে নাই, উনি ধর্ম বুঝে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এসে ফতোয়া দেয়, আপনাদের মধ্যে আমাদের মধ্যে 2 জন গিয়ে বলবে ফতোয়া শুদ্ধ হয়নি, হুজুর আমাদেরটা যেটা বলছো এটাই ঠিক ছিল। এটা দুনিয়া বেটা, এখানে নেগেটিভিটি পজিটিভিটি থাকবে, আপনারা ক্রেজি হয়ে যান। নাম্বার 1, শবে বরাত নিয়ে আপনি যে এরকম মাতাল হয়ে গেছেন। আমি ইংল্যান্ডের মধ্যে বক্তব্য আমার প্রায় শেষের দিকে, তো এক ভদ্রলোক আসছে, সে আবার বুঝতেছেন তো পাকিস্তানিদের আবার একটা খাইশ আছে, ওরা আমাদেরকে মৌলবী মনে করে না, আমাদেরকে বলে কি মিয়া সাহেব, আমাদেরকে বলে হাফেজ সাহেব, আর তাদের গুলো হইলো আল্লামা। তাদের গুলা কি ও কান মুসরাইতে পারে না, ওই আল্লামা নিয়ে আমি হাফেজ সাহেব হয়ে গেল। তো এই কোনার মধ্যে আসছে, একেবারে ফাঁক করে করে মুনাজাত করবো, টাকা পয়সা বেশি, কোনার মধ্যে আসছে, এমনি হাত তুলছে। एक सवाल है, मैंने कहा चले करो, कर दो। कहते शबे बारात, ये जो लाइलातुल बारात हम करते हैं, ये जायज है? लो ও শবে বরাত আমি মুনাজাত করতে গেছি, জানতে আসছি শবে বরাত জায়েজ আছে কিনা। আমি বলতেছি लाइलातुल बारात जायज या नाजायज मुझे नहीं पता, मुझे इतना पता है कि हुजूर ने फरमाया इस रात अल्लाह शराबी की गुनाह माफ नहीं फरमाते। আমি বলতেছি শবে বরাত জায়েজ না জায়েজ জানি না, তবে আমার নবী বলতেছে মদখোরের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি বেটা, জায়েজ না জায়েজ বাদ দেন। আমার নবী একটা লিস্ট দিছে, এই মানুষের গুনাহ শবে বরাতে ক্ষমা হয় না। আমি দেখব ওই মানুষের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। যদি এই লিস্টে আমার নাম থাকে, তাইলে মাহে রমজান যখন মেজবানি শুরু হবে, চট্টগ্রামের মেজবানি, সেই মেজবানি আমার পকেটে নসিব হবে না। এই জন্য আল্লাহ শবে বরাত দিছে আমার প্রিপারেশনের জন্য, মাহে রমজানের পরিপূর্ণ বরকত যেন আমি হাসিল করতে পারি। আমার নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তির ভিতরে অন্য মুসলমানের ব্যাপারে বিদ্বেষ আছে, তার দোয়া কবুল হয় না শবে বরাতে। যেই ব্যক্তি রিয়া, লোক দেখানো ভাব, তার দোয়া কবুল হয় না। মা বাবার সাথে যারা বেয়াদবি করে, তার দোয়া কবুল হয় না। যে ব্যক্তি অহংকারী, মৌলবী হোক, পীর হোক, যেই হোক, মাওলা তার দোয়া কবুল করেন না। যেই ব্যক্তি, এখন যেটা বলবো সেটার মধ্যে তো আমরা সবাই পড়ে গেছি, যারা গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, তার দোয়া শবে বরাতের দিন কবুল হয় না। এখন আমার শবে বরাত তো চলে গেছে, তা আমি দোয়া কবুল হয়েছে কিনা আমাকে দেখতে হবে না। সুতরাং সামনে রমজান শরীফ আসতেছে, রমজান শরীফের জন্য প্রিপেয়ার হবে। আলাদা একটা 2-3 দিন আগে নিজের একটা ব্যস্ততা দেখাবেন, যেন আল্লাহ আপনাকে তৌফিক দান করেন। আপনি যখন ব্যস্ততা দেখাবেন, আমার আল্লাহ খুশি হবে। শবে বরাতের মধ্যে, মাহে রমজানের মধ্যে শুধু ইফতারি না, আপনি ইয়ুথদেরকে বলতেছি বেটা, 8 রাকাত তারাবি পরে যে বের হবে, তারে মসজিদের সাথে বাইন্দা রাখবে। 20 রাকাত তারাবির বাদে কোনো তারাবি না। মাদেরকে বলতেছি, মারার তো নিশ্চয় শুনতেছেন, যেই ছেলে আপনার 8 রাকাত পরে ঘরে চলে আসবে, তারে সাহারি খাওয়াবেন না বেটা। আপনাদেরকে এই কাজ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনারা রমজানের পূর্ণ বরকত হাসিল করবেন। তারাবি যেই মসজিদে পড়েন, সেই মসজিদে পড়বেন, এবং 3টা থেকে 4টা বা 2:30 থেকে 3:30 পর্যন্ত 1 ঘন্টা সময় রাখবেন তাহাজ্জুদের জন্য। কোরআনের তিলাওয়াত যারা জানেন না, তারা জেনে নেবেন, আর যারা জানেন অবশ্যই কোরআনের খতম করবেন। কোরআনের খতম আমাদের মতো ট্রিপিক্যাল বাঙালিয়ানা পড়বেন না, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাইবা ফিহি, এটা না, এটা পড়ানি না, এটা সার্কাস বলে।
কোরআনকে কোরআনের মতো পড়বেন, যেভাবে আপনি শুনবেন। কত সুন্দর না কোরআন! আমার নবী কি বলেছে জানেন? যেই ব্যক্তি কোরআনকে সুন্দর আওয়াজে পড়ে না, সে আমার উম্মত না। আল্লাহ আমাকে যত কাজের নির্দেশ দিয়েছে, সবচেয়ে কঠিন নির্দেশ হচ্ছে আমি যেন কোরআনকে মেলোডিয়াস ভয়েস দিয়ে পড়ি। মেলোডিয়াস ভয়েস, ইয়াসিন আপনি শুনেন মতো করে, ট্রিপিক্যাল আন্দাজে কোরআন শরীফ পড়বেন। আর আপনার এলাকার মধ্যে গরিব মানুষ আছে না, তাদের খবর রাখবেন। শুধু আপনার ইফতারের টেবিলের মধ্যে আপনি অনেক কিছু বাড়াই ফেললেন, এরপরে যদি আপনি তাহাজ্জুদ করে পরে উল্টা লটকে যান, আমার নবী খুশি হবেন না। আপনি যখন মাইনসের খবর রাখবেন, ওর ঘরে টাকা নাই, ওর ঘরে ইয়ুথকে বলতে বিশেষ করে, তাইলে গরিব আত্মীয় স্বজনকে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব। মাহে রমজানের মধ্যে আমি মনিটর করব, রাত্রের বেলা যখন শুইতে যাইবেন তখন মনিটর করবেন আজকে আমি কোনো নেগেটিভ কাজ করেছি কিনা। যদি করে থাকি তাহলে আগামী কালের জন্য আমি আবার ভালো করে প্রস্তুতি নেব। আমার ভাই, দিন কিন্তু শেষ, দিন শেষ। প্রত্যেক বাড়ির মধ্যে কোনো মুরব্বী নাই। আমরা যখন কবরস্থানে যাই আসতে ইচ্ছে করে না, কারণ দুঃখের কথা বলবো, একটু কোলে বসে কথা বলবো, শুনবো, চাচা চাচি কেউ নাই, ফুফা কেউ নাই। এখন আমরা শুধু ডাইনিং টেবিলের মধ্যে একা। ইউথদেরকেও বলতেছি, বেটা এখন আপনার মা বাবা ভাই বোন আছে তো, 10 বছরের মধ্যে সিনারি আরেকটা হবে, দেখবেন এখানে অনেক মানুষ মাটির নিচে চলে গেছে। সুতরাং মাহে রমজানকে পরিপূর্ণরূপে ইস্তেমাল করবে। রমজানের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে অতিরিক্ত ঘোরাফেরা। হযরতে কশফুল মাহজুবের মধ্যে হুজুর দাতাগঞ্জে বক্স বলতেছেন, যেই বন্ধু আপনার আখেরাতের জীবনে কাজে আসবে না, সেই বন্ধু আপনার দুনিয়ার জীবনেও কোনো কাজে আসবে না। বন্ধুত্ব করবেন এমন বন্ধুর সাথে যারা হাত তুললে বলবে আল্লাহ আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে ক্ষমা করে, এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বরকত দান করেন। আর আমরা আজকের এই মাহফিল থেকে ঢাকার মধ্যে যারা হোটেলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পুরে শহীদ হয়েছে, আমরা প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের দরজা দান করেন। এবং কিছু পরিবার আমি জানি অসম্ভব ভারী জিনিস, আল্লাহ তাদের শোক সন্তপ্ত পরিবারকে সবরে জমিল দান করুন, সবরে জমিলের উপর আজরে আজিম দান করুন। এবং আমরা যেন আরেকটু সচেতন হই, মানুষ হই। আপনাদের কাছে আমার আখেরি ফরিয়াদ, যেহেতু বাংলাদেশে বুঝে এটা আমার আজকের আখেরি শেষ, আল্লাহর ওয়াস্তে জুলুম প্রতারণা এগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। মানুষের সাথে প্রতারণা করবেন না, মানুষকে জুলুম করবেন না, মানুষকে অসম্মান করবেন না। কেন? কারণ যাকে আপনি প্রতারণা করতেছেন তার মালিক যিনি, আপনার মালিক উনি। আপনি কিন্তু দুঃখে পড়ে যাবেন। 14 ফেব্রুয়ারিতে যদি আপনি কোনো প্রতারণা করে থাকেন, বেটা আজকে বাসায় গিয়ে মনে করবেন যে 2042-এর মধ্যে 14 ফেব্রুয়ারি আসবে, তখন হয়তো আপনার মেয়ের বয়স 14 বছর হবে, আপনার ছেলের বয়স 16 বছর হবে। সুতরাং প্রত্যেক অ্যাকশনের একটা রিয়াকশন আছে, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। সেই 2042-এর 14 ফেব্রুয়ারি যদি আপনার ছেলে মেয়ের আপনি হজম করতে পারেন, তাহলে বেটা আপনি এনজয় করেন। আই হ্যাভ নাথিং টু সে। বাট আমরা বোধহয় নিজের ভিতরের আমটাকে পচাই ফেলতেছি। আপনি যখন নিজের ভিতরে নেগেটিভ এনার্জি নিয়ে বাসায় আসবেন, যেই ব্যক্তি আপনার সাথে কথা বলবে সেই ব্যক্তির ভিতরের জগৎ বিনাশ হবে। যেভাবে 2টা আম 10টা ভালো আমকে পচাই ফেলে, ঠিক সেভাবে আমরা একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। এই যে আপনারা এখন 1:00 বাজতেছে, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে বলি যে আমাদের দেশের লোক ছেলেরা 1:00 পর্যন্ত দিনের কথা, আমার নবীর কথা শুনে, পৃথিবীর কেউ কোনো মানুষ বিশ্বাস করবে না, কোনো মানুষ বিশ্বাস করবে না। পৃথিবীর মানুষ 3 মিনিটের চেয়ে বেশি বসে না, আপনারা 1:30 পর্যন্ত বসে আছেন নবীর দিন ধর্ম শোনার জন্য। এটা আমার নবীর জিন্দা মুজিজা, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ যে আপনাদের উপর খুশি, এটা একটা সাইন, এটাকে ধরে রাখবে। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আমি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার হুজুরের প্রতি। হুজুর এই বয়সে এত কষ্ট স্বীকার করে এখানে বসে আছেন, ওনার কারণে আপনারাও বসে আছেন। আল্লাহ পাকের মেহেরবানি। হুজুর না বসলে হয়তো আপনারাও বসতেন না, আমি কথাও বলতে পারতাম না। তো সেই জন্য হুজুরের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে সহি সালামতে রাখেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না ইন্না কি বলেন?
আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আ গয়া आखिर ज़माना मुश्किल है ईमान बचाना कलमाए नसीब कराना नबी का नूरानी चेहरा नवार हम लोगों को दिखाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका कैसे मदीना जाना बेकुल है दिल दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगल उला बिकमालिही कशफत तुजा फी कमालिही अज़मत जमीउ सालिही सल्लु अलैहि व आलिहि सल्लमु या कौमल सल्लु अला सदरल अमीन मुस्तफा मा जाइना रहमतल लिल आलमीन সবাই বলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি হঠাৎ করে দেখি আমার বসিষের মিয়া শরীফ পড়ছে কত সুন্দর পারে যাও আল্লাহ মিয়া শরীফ মিয়া শরীফ নবী পাকে সালাম করা তৌফিক দান করে। আমি বেশি বেশি খুশি আমার আজকে মাহফিলে সিগরেট এত খুশি যে ফার্স্ট টু লাস্ট যে কথাগুলো বলেছেন এগুলা শুনে আমরা নদীর গোলাপ হতে মনে চায় ঠিক কিনা? আমরা কে কে নবীর গোলাপ হবো হাত তিনবার বলে আর শোনা
মোহাব্বতে নবী আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে, কেরামপুর যেখানে। আমরা কেরামপুরে নেই, আপনার কাতার তুলেছেন, বসেন, আপনি ইনশাআল্লাহ তাবারক পাবেন। কিন্তু এই যে এখানে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, হাঁটা জায়গাতে বুড়ো মানুষ আমির ইসলামে আমির আছে, তার নিজের সর্বশত হেফাজত ইসলাম। তো হেফাজত ইসলামের নিজে খেয়াল করছে, উনি মরার আগে বলছে নবীর মিলাদ নবীর তাবারক যারা খায় তারা ঘুমায়। তো আপনার একটা বার বলেন, যারা নবীর তাবারক মানে ঘুমানে, এরা কি আলেম না জালেম? আমরা যদি জালেম তাহলে আমাদের হেফাজত। আমার এই আজহার তাকরীর আমার এত পছন্দ হয়েছে, আল্লাহ তার হায়াতের মধ্যে আরো দীর্ঘায়ু দেশি বিদেশি কথা বলা এবং তাদের বয়ানের শুনে আল্লাহ যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দেয়। আসুন দোয়া আগে বলবে না তাও হ্যাঁ হ্যাঁ দোয়া তো তাও দিলে দুটি দোয়া কেমন কি আমিন করবে না তখন দেখবে হ্যাঁ দিবে না তখন দিবে না তাও দিয়ে ফেলেন বেশি। আর একজনে একটা নাচ রসুন করো খুব সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ, তারপর একসাথে দাও সীমিত যা যা কিছু তা দিবে বাইরে আমেরিকা ঈদের পরে বাইরে 2 হাতে মানে ডবল নভেম্বর করে সামনে হাজার হাজার লোকের সমাবেশ হয়। 3 বছর বাইরে। ইয়া রাসূলুল্লাহ মদিনা ওয়ালা কামলে ওয়ালা ফুটল কি একবারে আসবো নীল আকাশের ভোরে হাসি মুখে গাহিয়া গাহিয়া হাসি মুখে গাহিয়া গাহিয়া ফুটল নবী বুঝলা গেলাম তো ইয়া রাসূলুল্লাহ মদিনা ওয়ালা কামলে ওয়ালা তোমারি শান মদিনা ওয়ালা তোমারি নাম হযরত মূসা গেল কুহে তুরে জুতা খুলতে আদেশ করে তব জুতার ধুলি লেগে আর সোয়ানে জল্লোশন ইয়া রাসূলুল্লাহ মদিনা ওয়ালা কামলে ওয়ালা তোমারি শান মদিনা ওয়ালা তোমারি নাম। এই তেজকে দেব আবার হুজুর اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই তিনবার বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের হাতকে নবী উসিলা তুমি কবুল করো। ইয়া আল্লাহ ওসি মুহাম্মদ মুর্শিদুল আলম বইয়ার শ্রদ্ধেয় আব্বা আম্মা জানের ইসারে সওয়াব ও পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু ইসলাম উপলক্ষে 18তম সুন্নি ওয়া সম্মেলনকে তুমি কবুল করো। আল্লাহ খাস করে আমাদের সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। ইয়া আল্লাহ যারা নাকি মাহফিলে এসেছে প্রত্যেককে কবুল করো। প্রত্যেকের জীবনের কবিরা সগিরা জাহির বাতিল ইচ্ছা অনিচ্ছা জানতা অজান্তা সমস্ত গুনাহগুলো নবীর সাথে মাফ করো। ইয়া আল্লাহ আমার বাবা সাইফুল আজম আজহারি খুব সুন্দর তাকরীর বয়ান দিয়েছেন, আল্লাহ তাকে সুন্দর নবীর শান আপনার শান আউলিয়া কেরামের শান দ্বারা তৌফিক দাও।
ইয়া আল্লাহ হাসান আজহারি বক্তব্যকে কবুল করো, সমস্ত উলামায়ে কেরামের বয়ানকে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের খালি হাতে হজ বাইতুল্লাহ জিয়ারত মদিনার টিকিট দান করো। ইয়া আল্লাহ জীবনে একটিবার হলো হজ বাইতুল্লাহ জিয়ারত মদিনা করার তৌফিক দান করো। আল্লাহ খালে কাবা গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আল্লাহ খালে কাবার চতুর্দিকে তাওয়াফ করে এই দান দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ সোনার মদিনা মক্কি নবী বদরি নবী আল্লাহ কদম মুবারক রওজা পাক के सामने लिखे अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह বলার তৌফিক দান। ইয়া আল্লাহ ওসি মুর্শিদ সাহেবের আব্বা আম্মার কবরকে জান্নাত বানায় দাও। আল্লাহ তার বোনের কবরকে জান্নাত বানায় দাও। এই কবরস্থানে যারা আছে তাদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ এই গ্রামে যত কবরস্থান আছে, থানা, এই জেলা, এই দেশে প্রত্যেককে আযাব থেকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতুল লিল আলামিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়া আল্লাহ আমার যারা ওসি মুর্শিদের ছেলে মেয়ে পরিবার পরিজন যারা আছে তাদের হায়াতের মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ তিশনের হায়াতে বরকত দাও। আল্লাহ যারা মাহফিলে এসেছে আল্লাহ প্রত্যেকের ভবিষ্যতেও এই মাহফিল আসার তৌফিক দান করো। وصلى الله تعالى على خير خلقه ونور ذاته محمد وآله وصحابه أجمعين। মরণের কালে আমাদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আমার বাপের লোককে একটা পোস্টার ও আমার থাকা তো আমি আমাদের 22টা